মাদক ব্যবসায়ী, মাদক বিক্রেতা, অস্ত্রের যোগানদাতা, ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা 40 জনকে সেখান থেকে আটক করি এবং সেখানে আলামত হিসেবে আমরা তাদের কাছ থেকে 8টি ককটেল উদ্ধার করি, যেটি পরবর্তীতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেটিকে ডিফিউজ করে। 2টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়, 6টি সামুরাই, 5টি হেলমেট, 3টি ছুরি, 11টি চোরাই মোবাইল ফোন এবং 500 গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি। তো আমাদের এই উদ্ধার অভিযানটি প্রায় ভোররাত পর্যন্ত চলে। আমরা এই আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে সেখানে যে বিভিন্ন মাদক ব্যবসায়ী রয়েছে, বুনিয়া, সোহেল, পিচ্চি, রাজা কিংবা চুয়া, সেলিম, তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসাবে কাজ করে এরকম আমরা অপরাধী পেয়েছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম উঠে আসছে। আমরা তাদের বিরুদ্ধেও আমরা গ্রেপ্তার অভিযান পরিচালিত করব। আমাদের এই মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে জেনেভা ক্যাম্পে যে বিভিন্ন সময় যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হয়, এই পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে সেটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে।